নমস্কার, জয়ন্ত কৃষ্ণে আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটি নতুন উপহার দেব, নতুন পদ্ধতির উপহার দেব, যেটাতে আপনি প্রচুর লাভবান হবেন। লাভের উপর লাভ। কেন বলছি এই কথাটি? চলুন দেখে নিন, বুঝে নিন। দেখবেন যখন আমরা টমেটো চাষ করি, টমেটোতে ফসল আসে, একসাথে ফসল চলে আসে, তারপর টমেটো গাছটি আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, মরে যায়। তখন আমরা কি করি? গাছগুলো তুলে ফেলে দিই, হয়তো অন্য ফসল চাষ করে অন্য জমিতে, আর না হলে জমিটি পুরো ফাঁকা থাকে। এতে কিন্তু আমাদের সেরকম লাভ হয় না। কারণ কি, যখন টমেটো ফসল আমাদের আসে চৈত্র বৈশাখ মাসে বা ফাল্গুন মাসে, তখন কি হয়, একসাথে পুরো মার্কেটে কিন্তু টমেটোতে ভরে যায়, দামটা আস্তে আস্তে কমে যায়। কিন্তু বলবো যে টমেটো গাছটা তুলে ফেলবেন না, যেগুলো ফসল হয়ে গেছে। সেই পদ্ধতি জানাবো, সেই টেকনিকেই এই ভিডিওর মাধ্যমে দেবো, যে কীভাবে কিন্তু ওই পুরনো গাছে, মরা গাছে আবার নতুন করে ডালপালা উঠবে। যেমন আমার হয়েছে, দেখতে পাচ্ছেন, ডালপালা আবার নতুন করে সবুজ ভরে উঠবে, ফুল ফল আসবে, যেমন আমার এই গাছে এসছে। তো সেই টেকনিকটা আপনাদেরকে দেবো, যে কিভাবে নতুন করে আবার সবুজে ভরে উঠবে, ফুল আসবে, ফল আসবে। তো মরা টমেটো গাছে আবার নতুন করে ফলন ধরবে, সে হচ্ছে পদ্ধতি। আপনাদেরকে এটি হচ্ছে উপহার। তো কি করে ধরবে? যখন দেখবেন যে আপনার ফলন তোলা হয়ে গেলো, একবার টমেটোতে পেকে গেছে, ফলন তুলে নিয়েছেন, তখন দেখবেন গাছগুলো আস্তে আস্তে মরে যায়, নষ্ট হয়ে যায়। তখন হয়তো ইচ্ছা হবে যে গাছগুলো তুলে ফেলে দিই, অন্য ফসল চাষ করি। তো আমি বলবো, একটু ওয়েট করুন, দেখে নিন গাছগুলোই আবার ফলন হবে। এরপর জানি আপনাদেরকে সঠিক পদ্ধতিটি, কোন পদ্ধতিতে আবার নতুন করে ফসল আসবে, ফুল আসবে, গাছ সবুজে ভরে উঠবে। তো সর্বপ্রথম আমি যেটা করেছিলাম, যে যখন আপনার ফসল তোলা হয়ে গেল, তারপর যে মরে গেছিলো প্রায় গাছ, সেই গাছগুলো আপনাকে, যে গাছগুলো মরে গেছিলো সেই গাছগুলোকে প্রথম আমি একটু পরিষ্কার করলাম, আগাছা আছে সব পরিষ্কার করলাম। তারপর অবশিষ্টাংশ যে গাছগুলো রয়েছে, সেখানে আমি একটি ফাঙ্গিসাইড স্প্রে করলাম, এজস্ট্রোবিন। আমার কাছে এই যে দেখতে পাচ্ছেন, এই ওষুধটা রয়েছিল অ্যাভেলেবেল, সেটা আমি স্প্রে করেছি, এমএস্টার। আপনারা বা এজস্ট্রোবিন কম্পোজিশনের যে কোনো ওষুধ আপনারা স্প্রে করতে পারেন 1 ml প্রতি লিটার জলে। এতে কী হবে, যে গাছের যে মরা গাছের যে শিকড়গুলো আছে, সেই শিকড়গুলো কিন্তু আবার জীবন্ত ফিরে আসবে, জেগে উঠবে। তার ফলে আবার নতুন করে পাতা বেরোনো শুরু করবে। তো তারপর কী করলাম, আমি পরিমাণ মতন ইউরিয়া দিয়ে জল সেচ করেছিলাম। আপনারা তাই করবেন। তাতে কী হবে, নতুন করে পাতা বেরোতে শুরু করবে। যখন পাতা শুরু করবে, কচি কচি ডাল বেরোবে। এরপর কী করবেন, ঠিক 10 দিন পর আবার কিন্তু আপনাকে একটি ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে, যেটা আমি করেছিলাম কার্বনডাজিম প্লাস ম্যানকোজিব গ্রুপের যে কোনো একটা ওষুধ আপনারা স্প্রে করতে পারেন। আমার কাছে এই যে এটা অ্যাভেলেবেল ছিল, তো আমি স্প্রে করেছিলাম। এরপর যখন দেখবেন যে কচি কচি ছোটো ছোটো পাতা বেরোচ্ছে, তখন কিন্তু আপনাকে ডিএপি স্প্রে করতে হবে। ডিএপি আমরা যখন মাটি তৈরি করি তখন দিই, কিন্তু যেহেতু এখানে আমার মাটি তৈরি করার গল্প নেই, সেজন্য আমাকে স্প্রে করতে হবে 2% ডিএপি। কীভাবে স্প্রে করবেন হয়তো আপনারা জানেন, যারা জানেন না তাদেরকে আবার পরিষ্কার করে বলে দিচ্ছি। 2% ডিএপি বলতে 1 লিটার জলে 20 গ্রাম। সন্ধেবেলা প্রথমে ভিজিয়ে রাখবেন, তারপর সকালবেলা ওটাকে জলে গুলে এটা কাপড়ে ছেঁকে নেবেন, তারপর ওটা স্প্রে করতে হবে সম্পূর্ণ গাছে। এতে কি হবে, ডিএপি কিন্তু আমাদের শাখা প্রশাখা ছাড়তে সাহায্য করে এবং শিকড় বৃদ্ধি করে, গাছ আবার মজবুত করে, গাছকে সবুজে ভরে রাখতে সাহায্য করে, আর রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করে। তো এই হয়ে গেল, ডিপি স্প্রে করলাম, ইউরিয়া দিলাম, জলসেচ দিলাম, আর ফাঙ্গিসাইড একটা দিলাম। এরপর আপনি কী করবেন, যখন সবুজে ভরে গেছে তখন কিন্তু আপনাকে বোরন স্প্রে করতে হবে। এই যে আমি এই বোরন স্প্রে করেছিলাম 2 গ্রাম প্রতি লিটার জলে। এতে কি হবে, ফুল ফল আসতে সাহায্য করবে, ফুল ফল ঝরে যাবে না, এবং ফলের আকার কিন্তু চকচকে হবে, আর সুগঠিত হবে, আর সাইজে বড় হবে। প্রথমবার যে ফলনটা দেয় টমেটোতে, সেটা প্রচুর পরিমাণে দেয়, কিন্তু দ্বিতীয়বার যে ফলনটা দেবে সেই পরিমাণে দেবে না, কিন্তু আপনার যথেষ্ট লাভজনক ফসল দেবে। যেমন দেখতে পাচ্ছেন আমার টমেটোতে ফলন এসছে, এই যে দেখতে পাচ্ছেন ফুলও এসেছে, এইদিকে গাছ রয়েছে, এদিকে গাছ রয়েছে। আমি বেশি গাছ চাষ করিনি, টোটাল 10টি চাষ করেছিলাম। ছোট্ট আমার একটা কিচেন গার্ডেন আছে, 10টি গাছ। যারা বড় বড় করে তাদের ক্ষেত্রে আলাদা ব্যাপার। দেখতে পাচ্ছেন আমি 10টি গাছ চাষ করছি, এখানে রয়েছে, এখানে রয়েছে, আরও পেছন সাইড রয়েছে, দেখতে পাচ্ছেন। এই জন্য আপনাদেরকে অল্প জায়গার মধ্যে দেখাচ্ছি। তো আপনারা যদি বড় জায়গায় চাষ করেন, তো অবশ্যই এই পদ্ধতিটা অ্যাপ্লাই করবেন,
কিচেন গার্ডেন করেন তারা করতে পারেন। তো বুঝতেই পারছেন ভিডিওটি দেখে যে টমেটো, পুরনো গাছের টমেটোতেও কিন্তু আবার নতুন করে টমেটো ধরানো যায়, ভালো ফলন পাওয়া যায়, ভালো লাভ পাওয়া যায়। তো এই বলে ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।